বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার সাথী লাইফস্টাইল ব্লগ। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এটা আমি বড় কাতলা মাছের মাথা ছোট ছোট পিস করে নিয়েছি। আমি মাছের মাথা দিয়ে রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মুগ ডালে মুড়িঘণ্ট এটা বলে। তো আমি এখানে 1 কাপ আর 1 কাপের অর্ধেক দিয়ে আমি মুড়িঘণ্টটা করব। তো দেখতে থাকুন সেই রেসিপিটি। মুড়িঘণ্ট করার জন্য প্রথমে আমি একটা প্যানে মুগ ডালটা টেলে নেব ভালোভাবে। এটা কিন্তু অল্প আছে, চুলার তাপটা একদম অল্প আছে রাখবেন, তাহলে কিছুক্ষণ ভালোভাবে টেলে নেব, নাহলে কিন্তু পুড়ে যাবে যদি আগুনের তাপটা বাড়ে যান। তো আমার একটু গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে প্রচুর। ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। যখন ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা স্মেল আসবে। কত সুন্দর একটা স্মেল এসেছে। এই পর্যায়ে আমি এগুলো নামিয়ে ফেলবো। নামিয়ে এটা আমি ভালোভাবে ধুয়ে নেব। ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে আর দিব একটা তেজপাতা মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসুক। তারপর দিব আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। পেঁয়াজটা আমার হালকা কালার হয়ে এসেছে, বাদামি কালার। এই পর্যায়ে আমি টমেটো এড করে একটা বড় সাইজের টমেটো এড করলাম। 5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু একদম সিম্পলভাবে রান্না করব, কিন্তু এটা অসম্ভব মজার একটা রেসিপি। মুগ ডালটা এইভাবে সিম্পলভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। এখন আমি এখানে দেব লবণ 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী, ধনিয়া গুঁড়া 1 চামচ। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে 1 কাপ পানি অ্যাড করলাম। মশলাটা ভালোভাবে কষানো হোক। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। এটা আমি 2 মিনিট পর্যন্ত কষাবো। মাছের মাথাটাকে আমি 2 মিনিট কষানোর পরে এই পর্যায়ে আমি মুগ ডালগুলো ঢেলে দেব। ডালটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে একসাথে। তো আমি এটা কিছুক্ষণ পর্যন্ত এই মশলার সাথে ভালোভাবে কষাবো, আরও 2 মিনিট। আরও কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে 2 কাপ পানি দেব। ডাল আর মাছটা যাতে সিদ্ধ হয়ে আসে, ব্যাস, এখন আর পানি লাগবে না। আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে এসেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। এখন আমি এখানে পানি অ্যাড করতেছি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি আর 5 মিনিট রাখবো। এই সময় চুলার আঁচটা বাড়িয়ে দেব, যেহেতু আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।